এখন এই বর্ষার সিজনে সাপে কাটাটা খুব নর্মাল। ধরুন একজনকে সাপে কামড়েছে, ওর পায়ে ব্লেড দিয়ে কেটেছেন আর মুখ দিয়ে বিষ টানছেন, কি ঠিক তাই করছেন তো? একদমই না। এসব করলে বিপদ আরও বাড়বে। সাপ কামড়ালে কিছু ভুল ধারণা বা মিথস আমরা মনে মনে গড়ে ফেলি। যেমন ধরুন পায়ে ব্লেড দিয়ে কাটা, তারপর মুখ দিয়ে বিষ টেনে বার করে নেওয়া, তারপর তান্ত্রিক ডাকা আর কতই না, ঝাড়ফুঁক করা, কামড়ানোর জায়গাতে অনেক সময় বরফ লাগাই আমরা। এগুলো একদম করবেন না, কারণ সাপে কামড়ালে এইসব করলে বিপদ আরও বাড়ে। তাহলে সাপ কামড়ালে কি করবেন? রোগীকে শান্ত রাখুন, ধীর স্থির হতে বলুন, যাতে হার্টবিটটা ঠিকঠাক থাকে, না বেড়ে যায়। কামড়ানোর জায়গায় কম নাড়াচাড়া করতে বলুন, যাতে ব্লাড ফ্লোটা সেখানে কম হয়। কামড়টা যেখানে পড়েছে তার 4 থেকে ঠিক 5 ইঞ্চি উপরে ঢিলাভাবে কাপড় দিয়ে বাঁধুন। টুর্নিকেট না, মানে কোনো গার্ডার জাতীয় দ্রব্য দিয়ে বাঁধবেন না, হালকাভাবে কাপড় দিয়ে বাঁধুন। রোগীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর কামড়ের জায়গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করুন, কিন্তু ব্লেড দিয়ে কাটা বা বিষ মুখ থেকে টানা বা সাকশন করার জন্য চেষ্টা করবেন না। সাপের কামড়ে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন একমাত্র চিকিৎসা, তাই যেটা হসপিটালে পাওয়া যায়, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল। তাই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতাল নিয়ে যান। 4 থেকে 6 ঘন্টার মধ্যে চিকিৎসা খুব জরুরি। সাপ কামড়ালে ভুল পদ্ধতি নয়, সঠিক চিকিৎসায় প্রাণ বাঁচানো যায়। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে। আমি ফার্মাসিস্ট। লাইক দিন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও দেখার জন্য।